নমস্কার, সুপ্রভাত। সকাল সকাল জাল নিয়ে বেরিয়ে পড়েছি, পুকুরে মাছ ধরবো। ধরে এসে রান্না বান্না হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, এতদিন ধরে আমাদের পাশে থেকে আমাদের জার্নিটাকে সাপোর্ট করে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো প্লিজ সবাই সাথে থাকুন। এখন দেখি পুকুরে একটা দুটো কেমন মারবো, কারণ জল কমে গেছে, তো বেশি জল ঘোলা করা যাবে না। তো একটু জ্যান্ত মাছ হলে ও বাড়ির থেকে পেঁপে এনে রেখেছি, তো স্বাস্থ্যকর রেসিপি হবে। তো প্লিজ সাথে থাকুন। আয়ুষ, তুমি গেট খুলেছো? আজকে দেখো কত ফুল ফুটেছে। যত দিন যাচ্ছে তত ফুল ভরে যাচ্ছে। ওখানে একটা তরুণ গাছের গাছটা যত পাতা তত ফুল হচ্ছে যত দিন যাচ্ছে। এতদিনই একটাই লাভ হয়েছে না আয়ুষ, এই গাছটা এনে? ওই ধারতে ঘুরে যাবো। আয়ুষ, আজকের কি মাছ হবে? পাঙাশ মাছ নেবো না, করলে দেখি অন্য কি মাছ পাই। সাইফুন মাছ খুব চালাক, ওরা পড়ে না, বুঝেছো? আগের দিন অত বাইলাম, পড়েনি। মাছ না, হ্যাঁ, বগিয়ে মনে হচ্ছে ঠোক মেরেছে ভোরবেলা, জল কমে গেছে না, এখনো হালকা হালকা জ্যান্ত মতো আছে। জলে দিয়ে দেখো বাঁচে নাকি। আজকে না জলের তলায় শুয়েছিল, জল একটু কমে গিয়েছে। ভোরবেলা তোরা তো ঘুমাবি, আমি তো ফোন ধরতে ধরতে বড় পাড়াচ্ছি। ও বাবা, গেল প্রথম শ্রমণটাই। এটাও গেল। কেন, এটা তো ভালো করে ছোট্ট দেখে বলবি। নাইলন টিকা উঠছে না, সেই যত রুই মাছ উঠছে। ছেড়ে ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখ, খলসে মাছ একটা পড়েছে, মৌটি মাছ কত বড়। দেখ মৌটি মাছটা তোল 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 চলে যাবে। তো বড় হে মোয়াটি মাছ না, সেই ইয়ে মাছ ওটা দেখো, ঠিক করে দাও দাও। সিলভার কাপ। মৌটি মাছ রেখে দাও। সব রুই মাছগুলো পড়েছে। বাবু গুটাও, মাছ গুটাও তাড়াতাড়ি। ওই গেল পুঁটি মাছগুলো, ওদের কি নেওয়া যায়? বাবা, কি মাছ এগুলো? আছাড় খাস না, পালিয়ে যা পালিয়ে যা। হ্যাঁ, কিভাবে ছুটে পালাচ্ছে দেখো। নিবি তেলাপিয়া, নিবি বাবু? তেলাপিয়া ছেড়ে দেবো? সে বড় লাল গুলো আসছে না। বাবা বেরো। এই রুই মাছগুলো বেকার ছাড়া হয়েছে, বাড়বে না মনে হচ্ছে। হ্যাঁ, আমার মুখে কাটা ছিঁড়েছি কেন? তো ছেড়ে দিচ্ছি, তুই ছাড় বাবু, ছাড়। সব ছোট ছোট মাছ ভরে যাচ্ছে, সে বড় তেলাপিয়া লাইলেন টিয়াগুলো কোথায় গেল?
বারবার পড়তে বারণ করছি, পালিয়ে যাও। ওই কর্নারটা মারো, কলের পাশটা। ফুটকাচ্ছিল সকালবেলা, কেউ করছে। যে শাকগুলো কেটে দিয়ে কই মাছ আর ওঠে না, ওইগুলো কাটা বড় ভুল হলো। এবার পড়েছে, ওই ট্যাংরা মাছ পড়েছে। এবার পড়েছে। বড় বড় মাছ পড়লে জালে বা ছিপেতে বিরাট মজা লাগে। কথা পড়েছে, বেরিয়ে যা ভাই, কে রে এটা? বেরিয়ে গেছে না আছে? বেরিয়ে গিয়েছে মনে হচ্ছে। পাঙাশও পড়েছে। বাবা, এরা কারা কারা পড়েছে? নিয়ে এসো, নাহলে আর পালিয়ে যাচ্ছি। এরা সবাই ওই খেলায় গিয়েছিল। এই মাছগুলো সব বড় হলে এই পুকুরে জায়গা হবে না। দারুন। বাবু ছাড়াও, বাবু ছাড়াও। পাঙাশ টাঙা খাবে না, ছেড়ে দেবো। না না, ছেড়ে দাও, আগে একটা খেলাম, ওগুলো বড় হোক। ছেড়ে দেবো একে? ছেড়ে দেবো। বাইরে চাষি মাছ পুকুরে এনে ফেলেছে, দেশি হোক ঘরের মতো হোক না। তোরা সবাই এক খেমনে পড়েছিস, কাতলাগুলো বেড়েছে, ভালোই বেড়েছে। এই জাল ফেললে এবার একটু করে বাড়বে আরো। জাল ফেললে মাছ বাড়ে। কিন্তু আমার নাইলন থেকে এখনো উঠছে না, যে লাল লাল হয়েছে। কিভাবে জড়িয়েছি? তুই পারবি না, তুই ছেড়ে দে জাল, আমি তাড়াতাড়ি বের করি। বাবা, এই রুই মাছটা উপর দিয়ে ফেলে দাও। ছাড় দেখি, ও পরে হচ্ছে, ও মরবে না। তেলাপিয়া ধরবো বলে এসছি, তাদের পাত্তা নেই। ওগুলো তো একটুও ধরা যাচ্ছে না জাল ফেলে। এই একটা জড়িয়েছি। কই? তো ঢুকে এই জলের মধ্যে ছাড়তে হবে। তুই যাস না ছাড়তে। জানি কাঁটা দেবে কাঁটা এনে নাইলেন টিকাতে এর ফলে পড়ছে না, দেখি ওই মাথায় পড়েছে। আছে মাছ ওপারে। তোমার মা কোন দিকে যাচ্ছে আবার? এই দিকে যাচ্ছি। দেখা যাচ্ছে জল বেঁধে ছুটতেছে। জালে থাকছে না। ছাগলা আছে, কেউ পড়ে না জালে। এত চালাক, এরা তো কোন জলে ছুটে বেড়ায়। এপারে উঁচু। কি বড় মাছ থেকে ফেলেছে নাকি?
শোল মাছ বেরিয়ে গিয়েছে। আশেপাশে ঘাস আছে না, ঘাসের ভিতর থেকে মাথা উঁচু করে বেরিয়ে গিয়েছে। তাও সাবধানে তোলো, আস্তে আস্তে দেখো। নেই। রেডি করে এসে ওই দুটো ধান গাছ আমার সামনে, এর গোড়াতে আছে ওই দুটো, এই দুটো হ্যাঁ, পড়েছে বাবু, পড়েছে। এবারে হাত চেপে ধরো, না তো পালিয়ে যাবে। এই ঠিক ওই মাঝখানে আছে, ঠিক মাঝখানে আছে, ওই পালিয়ে যাচ্ছে। বাবু জাল চেপে ধর, বাবু জাল চেপে দাও পা দিয়ে ধারে ধারে। বালতি নিয়ে আয়, এই চলে যাবে। নাইলন টিকা বড় গুলো লাল হয়েছে, দেখো যে ল্যাজ গুলো। কাতলা মাছের গাল দেখো, যে হা করছে কত বড়। বাবু মাছ ছাড়ানোর জন্য রেডি হয়। কি সব কাতলাগুলো আবার কি? ওই পাঁচ পড়েছে। এই কাতলা মাছগুলো বারবার পড়ছে। ট্যাংরা মাছও পড়েছে তো একটা। সব পড়েছে। তোরাই শুধু পড়বি, একটা লাইলেন টিকা পড়লে তার বাই না। ছাড় উল্টে দিবি। বাবু ফেলো ফেলো, জলে ফেলো তাড়াতাড়ি। ভালো চলে যাচ্ছে। এবার যত গ্লাস কাপ গুলো পড়েছে, চলে যা। এই মাছগুলো শুধু ভাবে এরা নিয়ে যায় কোথায়, এদের আমরা ওকে দেখবো। এটাই বা দিয়ে কোঁকো করলে কে ছাড়াবে? ওটা কি হবে বলেছে। এটা পুকুর মাথায় করে রেখেছে। একটা পড়েছে। হ্যাঁ, নাইলন টিকা পড়েছে আয়ুষ, বড় পড়েছে, বড় পড়েছে। একটা পড়েছে। হ্যাঁ, সেই লাল মাছ পড়েছে আয়ুষ, একটা না দুটো পড়েছে। দুটো পড়েছে, কারো ছাড়বো না। ও বালতি নিয়ে, বালতি নিয়ে। খুব বদমাইশ। এদের জন্য 14 বার এই কাতলা মাছগুলো পড়ছে। কাতলা মাছ জলে আসছে। বেড়েছে ভালো। যা পালিয়ে যা। এই যে জলের দিকে যাচ্ছিল। খুব চালু এরা। এই গেল বিরাট স্পিড এদের। গেল 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 গেল। বাবা এই মাছ জল পেলে একেবারে রানিং পুকুরে চলে যাবে। এত মাছ ধরলে তো বালতি হালকা গেল, তাহলে নিসনি তুই? সব ছেড়ে দিয়েছিস। বালতি হালকা হচ্ছে। মাছ তাড়িয়ে তাড়িয়ে ছোট হয়েছে, আর দরকার নেই, বাড়ির দিকে যাই। দিল সব ফেলে। জাল ফেললে খুব কষ্ট হয়ে যায়, ভারী জিনিস তো, চাগিয়ে চাগিয়ে মারা। বসেছি যেন কি কষ্ট হচ্ছে। মাছগুলো কেটে নেব, নিয়ে আর
স্নান করে পূজা দিয়ে রান্নাঘরে যাব। আজকে পুঁটি মাছ পড়েনি, আজকে কটা মৌটি মাছ পড়েছে আর কটা খলসে মাছ পড়েছে। এই কটা ব্রাহ্মী শাক দিয়ে আজকে রান্না করব। মৌটি মাছ আরো কটা পড়লে ভালো হতো, বা পুঁটি মাছ। মৌটি মাছ পড়ছিল, কিন্তু এত কাতলা মাছ বারে বারে পড়ছে, দম হয়ে যাবে বলে। এটা দেখো, হ্যাঁ দেখো, জাল ফেললাম না। ওইটা কি মাছের ঠোকর দিয়েছিল বো? বাজার থেকে এত মাছ নিয়ে আসে কই, এত সুন্দর করে তো বসে বসে দেখো না। হ্যাঁ, বাড়ির মাছগুলো যে একটু মন খুলে দেখছো। যা মাছ ছাড়া হয়েছে তার মধ্যে কাতলা মাছটাই সবচেয়ে বেশি ভালো বেড়েছে। ওরা জানে ওদের নেবো না, ওই জন্য। আর এরাও একটু বেড়েছে, এদেরকে তো ধরার কোনো উপায় নেই। ওরা সব আলোচনা করে, বলছে ওরা জাল ফেলছে, কাতলা মাছকে বলে রেখেছে, বল সব তুই জালে পড়বে, তোর নেবে না, আমরা পড়লে অসুবিধা। যতবার ফেলবে ততবার তোমরা জালে জলে এরকম ভাবে যেমন বেড়ায়, কত বড় দেখায়। এমনি বেশ ভালোই বড় হয়েছে। ভাত বসি দিয়ে কাজ সেরে নিচ্ছিলাম, আর এদিকে মাছ কেটে ধুয়ে স্নান করে পূজা দিয়ে চলে এসেছি। আর পেঁপে আলু কেটে নেব। সেদিন আপনারা ব্লগ ভিডিও দেখে থাকবেন, গাছ থেকে পেঁপে পেড়েছিলাম। আর এইখানে খোঁচা যে লাঠিটা দিয়ে পাড়ছিল, লাঠির গুঁতো লেগেছে। তো এখন পেঁপেটা কেটে নেব, পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর অল্প কটা চুনো মাছ, এইখানে কটা ব্রাহ্মী শাক আছে, তুলে নিয়ে ছোট্ট একটা শুক্তো করব। এটা আয়ুষ পছন্দ করে। হলুদ হতে শুরু করেছিল, এই দেখো পেছন দিক থেকে নি, এই দিকটা হলুদ হয়নি। হ্যাঁ, ভাত হয়ে গেছে, এখন উনুনে কড়াই বসিয়ে দেব। নিজেদের পুকুরে ধরা মাছ ধরতে, রান্না করতে সবটাই ভালো লাগে। লবণ, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। আর এই পুকুরের মাছ ভাজলে কি সুন্দর একটা মাছ ভাজার সেন্ট বেরোয়, এইটা কিন্তু অন্য মাছ ভাজায় আমি পাই না। তরকারিটা বসিয়ে দেব। কালো জিরে, সেরা কাঁচা লঙ্কা আর আলু, লবণ, হলুদ গুঁড়ো, একটা টমেটো গোটা দিয়ে দেবো। আর একদম কম মশলায় রান্না করবো, শুধু একটু জিরে বাটা দেবো। জিরেটা এখন বেটে নেবো। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার ঝোলে চাপিয়ে দেবো। ঝোলে চাপিয়ে দেবো।
জিরে 2 তরকারির মতো বেটে নেব। তরকারিটা আলগা করে জিরে বাটাটা দিয়ে দেবো। শুক্তোর আলু কেটে নিচ্ছি। আলু কেটে নিয়ে আর ব্রাহ্মী শাক তুলতে যাব। আজকে প্রথম আমার চাষ করা ব্রাহ্মী শাক তুলবো। আমি চাষ করেছিলাম, কেমন হয়েছে দেখো। খেয়েছি, এবার আরো বেশি করে হবে। দেখুন তাহলে তুমি কোন দিকে তাকিয়ে থাকো। এবার দেখবো পেঁপে আলু সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে এখনো সেদ্ধ হয়নি। শাকগুলো বেছে নেব। কত সুন্দর হয়েছে। পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। এত করা রসুন, রাঁধুনি, হলুদ গুঁড়ো, লবণ, জিরে বাটাটা দিয়ে দেবো। শাকটা কুচে রেখেছি, দিয়ে দেবো। জল দিয়ে দেবো। আলু শাক সব সিদ্ধ হয়ে গেছে, চুনো মাছ কটা দিয়ে দেবো। গালে গালে খাবে? নাও, গালে গালে খাও। তোমার তো সেই সুন্দর রান্না হয়েছে। তোমার তো আমি তুই তো খাবো। তুমি বিশ্বাস করছি কেন? আমি শুধু তোমাকে দেবো। আচ্ছা,
বাথরুমটা হওয়ার পরে এখন আইসের 1 ঘন্টা লাগছে চান করতে, আরে 5 মিনিটে চান কমপ্লিট। 2 মাগ ঢেলেই ছুটতো। এখন স্নান করতে বেশি ভালো লাগছে, তাও ভালো, স্নান করতে বলতে হয় না। বাড়ির মাছ আর বাড়ির শাক দারুণ টেস্ট। তিতো আছে, তিতো হয় না এখন জ্যান্ত বর্ষাকাল। মাছ তো বিরাট টেস্ট হয়। তিতো লেগেছে বাবু শাক তরকারি? একদম লাগেনি, একদম তিতো না এগুলো, হালকা হালকা তো না। শাকের কষ যেমন হয় না হুম, হুম। সেরকম। কিন্তু এইগুলো যেমন চৈত্র বৈশাখ মাসে ভালো তিতো থাকে, তাপ থাকে রোদের। রোদে তিতই হুম, তোমার বাপি তো এগুলো খুব পছন্দ, তোমারও দেখছি তাই। রোদের তিতো হয়ে যায়। হ্যাঁ, খরার সময় তিতো লাগে। খিদে খিদে হয়নি আর? না, জোর করে খেও না খিদে না হলে। লালেন্ডিকে ধরতে ছিলেন না, হুম, হুম। আমি দেখি গেটের সামনে বসেছিলাম, দেখি লাইলেন্টিকা মাছে ঝাঁক বেঁধেছে, এই বড় বড় লাইলেন্টিকা সব এইদিকে চলে দূর এসেছে, করছে। এখন এসেছে। হ্যাঁ, পেঁপে দিয়ে পুকুরে জ্যান্ত মাছের ঝোল। এটা গাছে পেঁপে দিয়েছে। ও বাড়ি থেকে পেঁপে এনেছিল। বহুদিন পরে সব বাড়ির কিছু হচ্ছে, এটা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম পেঁপে সিদ্ধ করতে, বাজারের থেকে না কিনে সব বাড়ির বানাবো। কাঁচা পেঁপে অনেক হয়ে যেত, এনে তো সিদ্ধ করতে পারে না ভাতের সঙ্গে। জ্যান্ত মাছ দেখো তো কেমন টেস্ট। দারুণ টেস্ট। পুকুরে মাছ ভালো টেস্ট হবে, তাই না? খেয়ে দেখো। খেলাম তো, তোমায় দিয়ে আমি একটু খেয়েছি। দারুণ টেস্ট লেগেছে। ভাত নেবে আর না? হ্যাঁ, নাকাল দেবো নাকি? দাও একবার খেয়ে দেখি তরকারিটা কেমন। পেটে ধরে না তো মন ইচ্ছা হচ্ছে ঝোল ঝোল করে দিত, এবার ঝোল জ্যান্ত মাছ। হেভি টেস্ট, হেভি পাতলা ঝোল, এগুলো গরমের সময় পুরো খেতে দারুণ হবে। টেস্ট না, সে আগে পেঁপে সেদ্ধ খেতাম না, এখন দেওয়া করো না, করি না। এরকম সেরকম টেস্ট লাগছে পুরো। আচ্ছা, তোমার আমি এবারে অনেকগুলো পেঁপে এনেছি, সব পেকে যাচ্ছে। এটাও কেটেছি, মুখের দিকে হলুদ। দেখেছো কত পেঁপে হয়েছে, পুরো ভরে গেছে না? ওইরকমই বাড়িতে ভর্তি থাকবে গাছ আর ভরে থাকবে, তবে তো দেখতে ভালো লাগবে। হচ্ছে তো আর একটা, এখানে একটা। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার।